গীতার আবির্ভাব আজকে জন্মবার বলা যায়। গীতার জন্মবার কি বার? রবিবার। আমি গত বছর বলে গিয়েছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা, রবিবারে চুল কাটতে নেই, নখ ফেলতে নেই, রবিবারে মাছ মাংস খেতে নেই। গীতার জন্মবার রবিবার। পৃথিবীর যেদিন জন্ম হয়েছিল সেই বার ছিল রবিবার। রবিবার অনেক কারণে বিখ্যাত। রবিবারে মাছ মাংস খাবে না, চুল কাটলে নখ ফেললে শরীরের প্রায় 33টা গুণ নষ্ট হয়ে যায়। রবিবারকে সনাতনী হিন্দুরা বিশেষ মর্যাদায় পালন করে। প্রত্যেক ঘরে ঘরে দেখবে রবিবারে সাত্বিক আহার, নিরামিষ খাওয়া হয়। রবিবারে নিরামিষ রান্না করে ভগবানকে একটু তুলসী দিয়ে প্রসাদ করে পাবে। রবিবার অনেক কারণে বিখ্যাত। রবিবার রবি দেবতার নামানুসারে রবিবারে যারা মাছ মাংস খায়, সূর্যের তারা বিশেষ করে অভিসম্পাদিত হয়। কোন মানুষের জীবনে সূর্য যদি তার উপরে কৃপা হারিয়ে দেন, যদি তার উপরে ব্যাঘাত ঘটান, তবে সেই মানুষের জীবন ধীরে ধীরে নরক যন্ত্রণায় ভরে যাবে। রবি হলো সূর্যের একটি নাম, সূর্যের নামে হচ্ছে রবিবার। সূর্য যদি না থাকতো এই পৃথিবীর সকল কার্য ব্যাহত হতো, এমনকি সৃষ্টি পর্যন্ত হতো না। সূর্য আলো দিচ্ছে বলে ফসল উৎপাদন হচ্ছে, তৃণলতা গুল্ম হচ্ছে। বিজ্ঞান বলছে সূর্যের কিরণে গাছের পাতার মাঝে ক্লোরোফিল নামক এক প্রকার পদার্থের মাধ্যমে বৃক্ষলতা গুল্মরা আহার তৈরি করে। সূর্যের কিরণের দ্বারা রবি শস্যাদি উৎপাদিত হয়। আর সেই রবি শস্যাদি আমরা যখন গ্রহণ করি, অন্নাদি গ্রহণ করি, তখন বীর্যের সৃষ্টি হয় পুরুষের, নারীর রজের সৃষ্টি হয়, আর ওই রজবীর্যের মিলনে সন্তান হয়। সেখানেও সূর্যের একটা অবদান আছে। সূর্য ব্যতীত সকল কিছু স্থবির হয়ে যাবে, পৃথিবী টিকবে না, খাদ্যশস্য উৎপাদিত হবে না। সূর্যের কিরণ যদি না থাকে পৃথিবী অন্ধকারে ডুবে যাবে। এই যে আমরা সিঁদুর ধারণ করি, এটা সূর্যেরই প্রকাশ, শক্তির প্রকাশ। সকল শক্তি সূর্য থেকে আসে, মনে রাখবে। যত শক্তি আমরা পাই সকল শক্তির কেন্দ্রবিন্দু সূর্য। তাই সূর্যের যদি কেউ বিরাট ভাজন হয়, রবিবার যদি পালন না করে, রবিবারকে যদি শ্রদ্ধা পোষণ না করে, তার জীবনে সূর্য, তার পরিবারের সূর্য বিরাট ভাজন হন, সেই সংসার অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। এই জন্য এখনো যদি কেউ রবিবারে মাছ মাংস খেয়ে থাকো, সতর্ক হয়ে যাও। রবিবারটাকে বিশেষ মর্যাদায় পালন করো। রবিবারে সন্তান ধারণ কখনো করবে না, সহবাস নিষিদ্ধ। এটা লজ্জার বিষয় নয়, জানতে হবে। জানি না বলেই আজকে আমাদের দুর্গতি। আজকে আমার সন্তান অসুর একটাই কারণ, কি করে সন্তান নিতে হয় সেটাও জানি না, তিথি জানি না, নক্ষত্র জানি না। এগুলো গুরুদেবের দায়িত্ব জানিয়ে দেওয়া। আর আমরা শিষ্যরাও সন্তান নেওয়ার আগে গুরুদেবকে বলি না, গুরু মহারাজ কিভাবে সন্তান নেব, সন্তান কি করে আমার সৎ চরিত্রের হবে, মেধাবী হবে, প্রজ্ঞাশীল হবে, আমরা জানার চেষ্টা করি না। শাস্ত্রে এগুলো চমৎকার ভাবে লেখা আছে, পড়ি না তো, জানি না, বুঝি না। আমার সন্তান রাস্তায় কাপড় টানে, কারণ কি? আমি নিজে দায়ী। আমার সন্তান দুশ্চরিত্র, মেধা প্রজ্ঞা নাই, আমি নিজে দায়ী। এখানে ভাগবত থেকে আমি শ্লোক আকারে ধরে ধরে দেখিয়ে যাব, এর জন্য আমি নিজে দায়ী। আজকে ধৃতরাষ্ট্র অন্ধ হলো মায়ের কারণে, পাণ্ডুর গায়ের বরণ ফ্যাকাশে মায়ের কারণে, দুর্যোধনের এই চরিত্র স্খলিত হওয়ার কারণে তার মা বাবা দায়ী। মহাভারত ডিরেক্ট তিনি বলে দিলেন। সকল কিছুর পশ্চাতে 75 ভাগ চেতনা মায়ের পায়, বাবার 25 ভাগ। গর্ভধারণ সময়ে 10 মাস 10 দিন কতটা সাধনা করেছো, কি চিন্তা করেছো, কি খেয়েছো? যা খাবার খেয়েছো সন্তানের মাঝে প্রভাব পড়েছে, যা চিন্তা করেছো তা প্রভাব পড়েছে। গর্ভ অবস্থায় যদি আমি হিন্দি ছবি দেখি আর দিলবার দিলবার গান করে নাচি, আমার সন্তান হবেটা কি? কি হবে? তাই সন্তান ধারণে সাধনা দরকার, সাধনা ছাড়া হয় না। আজকে আরেকটা বিবেকানন্দ হয় না কেন? আরেকটা রামকৃষ্ণের জন্ম হয় না কেন?  আর একটা লোকনাথ ব্রহ্মচারীর জন্ম কেন হয় না? কেন গো? কেন? আরেকটা লোকনাথ ব্রহ্মচারীর জন্ম কেন হয় না কেন? আরেকটা রামকৃষ্ণের জন্ম হয় না কেন? আরেকটা লোকনাথ ব্রহ্মচারীর জন্ম কেন হয় না? কেন গো?
কারণ সেই বিবেকানন্দকে জন্ম দেওয়ার মতো মা বাবাও আর নাই, রামকৃষ্ণকে জন্ম দেওয়ার মতো মা বাবাও আর নাই, অনুকূল ঠাকুরকে জন্ম দেওয়ার মতো মা বাবাও আর নাই।